কিন্তু বিগত নির্বাচন, লোকসভা নির্বাচনের পর থেকে তিনি দলের খুব একটা ভালোভাবে কাজ তিনি করেননি। বিভিন্ন তার নিজস্ব তো অনীহা দেখি রাজনৈতিকভাবে যে মোকাবেলা কিছু করার দরকার সেগুলো তিনি করেননি। সেই প্রাণ বলতে পারেন, কংগ্রেসের মেন লিডার বলতে পারেন, অসিত সিং অর্থাৎ মিন্টু সিং নামে পরিচিত, তিনাকে আমরা কাকা বলে সম্বর্ধনা করি। কিন্তু এই এলাকার প্রাক্তন ব্লক সভাপতি অসিত সিংহ রবি মিন্টু, উনি 14 বছর এই জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে কাজ করেছেন। কিন্তু বিগত নির্বাচন, লোকসভা নির্বাচনের পর থেকে তিনি দলের খুব একটা ভালোভাবে কাজ তিনি করেননি। বিভিন্ন তার নিজস্ব তো অনীহা দেখি রাজনৈতিকভাবে যে মোকাবেলা কিছু করার দরকার সেগুলো তিনি করেননি। সেই হিসাবে আমাদের জেলার নেতৃত্ব, আমাদের দলের সর্বশ্রেষ্ঠ নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তার জায়গায় আমাদের ব্লক সভাপতি হিসাবে পূর্ব চক্রের ফখরুদ্দিনকে এখানে নির্বাচিত তিনি করেন। এখন তিনি চাইছেন যে তার যোগ্য সম্মান তিনি পাননি, কিন্তু বিগত 14 বছর ধরে তাকে সম্মান দেওয়া হয়েছে। সেই সম্মানের রেজাল্ট তিনি কিভাবে দিয়েছেন, এ জায়গায় কি দেখিয়েছেন? আজকে জাতীয় কংগ্রেসের যোগদান সভাতে, তৃণমূলের যে যোগদান সভা হচ্ছে, সেই যোগদান সভাতে কোন তৃণমূলের নেতৃত্ব বলেছেন যে এবারে 6টা অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব প্লাস আরও পঞ্চায়েত সমিতির নেতৃত্ব সদস্য এবং পঞ্চায়েত সদস্য তারা যোগদান করছেন, এটা একদমই ভ্রান্ত কথা, মিথ্যা কথা। এখানে আমাদের এবারে যে 6টা অঞ্চল আছে, অঞ্চল সভাপতিরা এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় কংগ্রেস কার্যালয়ে। এখানে যোগদান পর্ব যে করেছেন তাতে আমরা বিন্দু মাত্রই বিচলিত নই। আমাদের দলের কর্মসূচি আমরা এগিয়ে যাব এবং দলকে শ্রীবৃদ্ধি করব। দল আগামী দিনে আরও চাঙ্গাভাবে চলবে, এই বলে আমি শেষ করছি। তো ব্যক্তিগত তার কারণে তিনি যোগদান করছেন, যেহেতু তিনি কোনো কজ দেখাননি, তার ব্যক্তিগত কারণেই তিনি যোগদান করেছেন। প্রধান মেম্বার সব জয়েন করে দেয়? না, যেখানে একদম মিথ্যা কথা। হ্যাঁ, এখানে 6টা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আরো যারা আমাদের ব্লক নেতৃত্ব আছেন সকলে আছেন। আপনার পরিচয়? আমি জেলা সাধারণ সম্পাদক নাম? হাফিজউদ্দিন শেখ।